হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মটর ঘুগনি। হ্যাঁ, মটর ঘুগনি কিভাবে বানায় আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। তো মটর ঘুগনি বানানোর জন্য আমি নিয়েছি চিনি, দুটো কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো বাটা। আর এখানে আমি মটর আর আলুটা আগে থেকেই সেদ্ধ করি। আজকে ঘুগনির সাথে রুটি খাবো, সেই জন্য আমি আটাটা আগে থেকে ভালো করে মেখে ঢেকে রেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আটাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে অল্পখানি চিনি দিয়ে দেবো। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এই অল্প তেলে কিভাবে রান্না করি। হ্যাঁ, আমার অল্প তেলেই রান্না করতে ভালো লাগে, কারণ আমার অয়েলি চিজ একদম পছন্দ না, সেই জন্য আমি অল্প তেলেই রান্না করি। তো তারপর চিনিটা লাল হয়ে আসলে তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা কুচি দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা আর তেজপাতাটা একটু ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে তারপর আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওটার মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদারও একটা সামান্য গন্ধ থাকে, সেই জন্য আমি আদাটাকেও ভালোভাবে ভেজে নেব। তারপর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওটার মধ্যে একটুখানি জল দিয়ে ভালোভাবে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো তোমরা হয়তো অনেকেই দেখতে পাচ্ছ যে আমি মশলাটা নাড়তে নাড়তে একটু একটু করে কেন জল দিচ্ছি, কারণ একটু একটু করে জল দিয়ে মশলাটা নাড়াচড়া করলে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো তারপর আমি ওটার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ এসেছিলো যে আমি কি বলবো। রসুন কুচিটা দেওয়ার পর আবার আমি একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। তো তারপর আমি এটার মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দেওয়ার পর পুরো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ওটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো লবণ। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে ঘুগনি রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, গুড নাইট।